ফ্রেন্ডস, তো দেখুন সেলাই করার পর যে আংটিটার ব্যাপারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেলাই করতে হবে। তো দেখুন, সেলাই করার পর কাজের পজিশানটা আপনাদের ঠিক এরকম আসবে। ওকে, দেখুন আপনারা একটু ভালোভাবে দেখে নিন। সেলাই করার পর কাজের পজিশানটা ঠিক এরকম আসবে আপনাদের কাছে। ঠিক আছে, কাজের নেচারটা দেখেছেন তো কীরকম। হ্যাঁ, এই কাজের মধ্যে আমি একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে এইখানে একটা চৌকির লাইন ছিল। ঠিক আছে, এখানে একটা চৌকির খাটাল ছিল, সেটা আমি দিইনি, সেটা আমি নর্মাল এরকম পালিশ পাত রেখে দিয়েছি। আপনারা যদি চান এখানে জালি আপনারা কেটে দিতে পারেন। ঠিক আছে, তো জালি কাটার জন্য এই সারফেসটাকে খুলে স্ম্যাশ করে, স্ম্যাশের মধ্যে আপনারা যেরকম প্যাটার্নের জালি চান সেরকম ড্রয়িং করে এর উপরে তুলে কেটে দিতে পারেন বুলিয়ান ডিফেন্স করে। ঠিক আছে, তো দেখুন আরেকটু ভালোভাবে আপনারা দেখে নিন। আপনাদের সেলাই পিসটা 0.25 ডাউন করে রেখে, এখনও আমরা যেহেতু 0.9 টোটাল পিসের থিকনেস দিয়েছিলাম, সেই জন্য 0.25 নামিয়ে এখন আমাদের 0.65 হাতে পড়ে আছে। তো 65 হাতে পড়ে থাকা মানে গোল্ডের কাজের জন্য এনাফ। ঠিক আছে, হালকা ওয়েটের মধ্যে পিস একদম ওকে হয়ে যাবে, আপনাদের এর জন্য কোনো টেনশন করার কিছু নেই। ওকে, তো চলুন, পাথরটা বসানোর পর আমি আপনাদের সঙ্গে আবার এই ভিডিওটা নিয়ে আবার আসছি। ঠিক আছে, দেখুন স্টোন, প্রং আর জেম কাটার বসানোর পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। ঠিক আছে, তো আমি একে একে হাইড করছি, আপনারা প্লিজ একটু দেখুন। প্রথমে জেম কাটার হাইড করলাম, এই দেখুন স্টোনটা বসানোর পর আপনাদের এরকম পজিশান আসবে। ওকে, তো আপনারা যদি চান ডিজাইনটা একবার মিলিয়ে নিতে পারেন। এবার আমি স্টোনটাকে হাইড করলাম। ঠিক আছে, এই দেখুন জেম কাটার মারার পর আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেসের মধ্যে কাজটা পাবেন। ওকে, তবু আমি আপনাদের সঙ্গে একটা ডিজাইনটার তবু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটাকে। এই দেখুন, দেখুন এখানে জালিটা। ওকে, এই দেখুন এখানে জালিটা, বুঝতে পারছেন তো? এই যে জালিটা, এখানে জালি। ওকে, আবার এই প্রঙের পাশে যে জালিটা, এই দেখুন প্রঙের পাশে জালি। ওকে, এই দেখুন এই যে খালটা, আমার কাজের খালটা দেখুন সেম সেম ডিজাইনের সঙ্গে মিলে গেছে। তো আমি সেই জন্যই বলছি, আপনারা প্লিজ একটুখানি টাইম নিয়ে কাজটাকে বোঝার চেষ্টা করবেন। আর আমি যে স্টেপগুলো যে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেইগুলোকে আপনারা প্লিজ একটু ফলো করার চেষ্টা করবেন এর আগের ভিডিওতে। ঠিক আছে, তো পার্ট বাই পার্ট আমি দেখিয়েছি, একটু বড় বলে সেই জন্য আমাকে আবার দ্বিতীয় এই জিনিসটাকে বানাতে হচ্ছে। ওকে, তো আমি পাথরটাকে আবার আমি আনহাইড করলাম। দেখুন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস সামনে আসবে কাজটার ওপরে। ঠিক আছে, তো এর আগেও যেটা বললাম, আমি খালি এইখানে দিইনি একটা চৌকির লাইন। ঠিক আছে, যে চৌকির যে চ্যানেলটা ছিল সেইটা আমি খালি দিইনি, বাদ বাকি ডিজাইনের উপরে যা যা ছিল আমি সেই রকম করার আপনাদের সামনে চেষ্টা করলাম, কিংবা আপনাদের সঙ্গে আমি জিনিসটাকে শেয়ার করার চেষ্টা করলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি, কিংবা কাজের যে প্রসেসটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আমাকে যদি আপনাদের ভালো লাগে, কিংবা আমার কথাবার্তা আপনাদের যদি পছন্দ হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যান যে আপনাদের কতটা কি আইডিয়া হচ্ছে না হচ্ছে আমার এই চ্যানেল থেকে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করে যাবেন। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য আবার নতুন একটা রিংয়ের উপর নিয়ে আসছি। ওকে, তো চলুন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাইকে ভালো রাখুন এবং নিজেরাও খুব ভালো থাকুন।